নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শুক্র কেতুর মহাসংযোগ। আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন 2026 4th জুলাই থেকে 1st আগস্ট অর্থাৎ 1 আগস্ট, এই যে মাঝের একটি মাস, এই 9th হাউজে অর্থাৎ আপনাদের ভাগ্যভাবে এই শুক্র এবং কেতু গোচর করছে। এর উপর ভিত্তি করে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই 4th জুলাই থেকে 1 আগস্ট এই মাঝের একটি মাস আপনাদের জীবনে কি কি ধরনের প্রবাবিলিটি সাকসেস সফলতা এনে দেবে, বা কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের সমস্যা তৈরি করবে কম বেশি, এবং কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের সফলতা এনে দেবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান, ধার্মিক, সৎ, ন্যায়পরায়ণ, এবং আপনাদের মধ্যে না একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ লক্ষ্য করতে পারা যায়। আপনাদের মানে উদারতা, দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা অপরিসীম। এর কারণে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশন, আপনাদের মেন্টালিটি, আপনাদের চিন্তাভাবনা অন্য ৫টা মানুষের থেকে আপনারা অনেকটাই ডিফারেন্স, অনেকটাই আলাদা। যার কারণে দেখবেন আপনাদের প্রতি মানুষের একটু ঈর্ষান্বিত হয়ে যায়। যার কারণে আপনাদের পারিবারিক জীবনে বলুন, আপনাদের সাংসারিক জীবনে বলুন, আপনাদের কর্মক্ষেত্রে বলুন, কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে যায়। একটা জেলেসি, হিংসা, ঠিক আছে? এবং দেখুন, আপনাদের মধ্যে একটা টিচিং ক্ষমতা আছে। আপনারা মানুষকে ভীষণ মোটিভেট করতে পারেন, এবং আপনারা মানুষকে নলেজ, জ্ঞান, বুদ্ধি, সঠিক যুক্তি, পরামর্শ আপনারা সর্বদাই দিয়ে থাকেন। কিন্তু দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে আপনাদের আহ মানে যুক্তি, পরামর্শ, আপনাদের চিন্তাভাবনা আপনাদের অপোজিট পার্সনের কাছে সেটা অনেক সময় সাফোকেশন মনে হয়। যার কারণে দেখবেন আপনাদের কিছুটা এই সময় ভুল বুঝছে। আপনারা যা বলছেন তার বিপরীতটা তারা ভাবছে। এই ধরনের কিছু সমস্যা, ঠিক আছে? একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এই ধরনের কিছু সমস্যা তৈরি করে দিচ্ছে। আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশন, আপনাদের ফিন্যান্স, প্রত্যেকটা সেগমেন্টে কিছু না কিছু একটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শনির ধাইয়া চলছে। তো যখন ধাইয়া চলে তখন কিন্তু মানুষের জীবনে একটু স্ট্রাগল, বাধা বিপত্তি, তাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, তাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন, বিবাহের ক্ষেত্রে, হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যা কম বেশি তৈরি করে দেয়। তো আপনারা কিন্তু এই সমস্যাগুলো ফেস করছেন কম বেশি, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আপনাদের এই সময় পারিবারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হচ্ছে। আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো নিজের প্রিয় মানুষকে হারিয়েছেন। সেটি হয়তো মাতা-পিতা হতে পারে, ঠিক আছে? বা আপনাদের নিজের নিকটস্থ কোনো কাছের মানুষ হতে পারে। তবুও আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই। দেখুন, আপনাদের জীবন থেকে হয়তো কিছু মানুষ আপনাদের মানে জীবন থেকে তারা সরে গেছে আকস্মিকভাবে, হ্যাঁ? তো সবথেকে বেশি ভালো আপনারা বুঝতে পারছেন যারা মাতা-পিতাকে হারিয়েছেন আপনাদের এই ধাইয়ার পিরিয়ড চলাকালীন। আপনাদের কাছে মাতা-পিতা ছিল একটা বটবৃক্ষের ন্যায়। আপনাদেরকে আগলে রেখেছিল। তারা তাদের দয়া, প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে। তখন কিন্তু আপনারা বুঝতে পারেননি আপনাদের চারপাশে আদার্স যেসব মানুষগুলো ছিল, সেটা হয়তো আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, তখন হয়তো সবাইকেই মনে করতেন এরা সকলেই আমাদের শুভাকাঙ্ক্ষী। খুব
কাছের মানুষ, বিশ্বাসযোগ্য, তাদের উপরে অনেকটা ভরসা করতেন। কিন্তু আপনারা এখন সবথেকে বুঝতে পারছেন যে আপনাদের আপন কে ছিল। আপনারা এখন সবথেকে ভালো বুঝতে পারছেন যে আপনাদের জীবন সত্তা, আত্মা, জীবন, মন, আপনাদের দেহ অর্থ অর্থাৎ আপনি হচ্ছে সবথেকে নিজের কাছে পরম বন্ধু। দেখুন আপনার দেহ, মন, জীবন আপনার সুখে দুঃখে আপনার সঙ্গেই সে কিন্তু জড়িয়ে আছে। সে কিন্তু আপনাকে ছেড়ে চলে যায়নি, তাই না? আর ঈশ্বর, আপনারা দেখুন এখন অনেকটাই ঈশ্বর কেন্দ্রিক হয়ে গেছেন। আপনারা যে মানুষগুলোকে ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যে মানুষটিকে আপনারা হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যে মানুষটিকে ভরসা করতেন, বিশ্বাস করতেন, নিজের স্বার্থ মানে জলাঞ্জলি দিয়ে তার স্বার্থকে কায়েম করেছেন সর্বদাই। কিন্তু সেই মানুষটি আজ হয়তো আপনাদের জীবনে নেই। আপনাদের মন থেকে, হৃদয় থেকে অনেক দূরে সরে গেছে। সেই চেনা মানুষটি আজ অনেক অচেনা হয়ে গেছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের জীবনে একটা ডিটাচমেন্ট, বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছে। সেটি হয়তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যেও হতে পারে, এবং আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, যে মানুষটিকে দীর্ঘদিন যাকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন, তাকে নিয়ে নতুন একটা জীবন, একটা নতুন সংসার তৈরি করবেন। এই যে আপনাদের একটা ড্রিম ছিল, স্বপ্ন ছিল, কারুর ক্ষেত্রে সেই স্বপ্নটি ভেঙে গেছে। আপনার সেই মনের কুঠিরে সেই চেনা মানুষটি, আপনার সেই প্রিয় মানুষটি আজ হয়তো অন্যের হয়ে গেছে, বা সে হয়তো আপনাকে ছেড়ে অনেক দূরে সরে গেছে। আপনার কোনো খবর নেয় না। তা দেখুন স্যাটার্ন কি করে জানেন তো? যে মানুষের মধ্যে আহ তার ব্যর্থতা, ডিটাচমেন্ট, কর্ম, কেরিয়ার, প্রফেশন, হেলথ, শরীর স্বাস্থ্য, তার ব্যর্থতা দিয়ে মানুষকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়ে তার সোলকে জাগ্রত করে, তার জীবন সত্তাকে জাগ্রত করে। আজ আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা সবথেকে বেশি মাত্রায় বুঝতে পারছেন যে নিজের জীবনের থেকে, নিজের আত্মার থেকে আপন বলে পৃথিবীতে আর কেউ হয় না। আর তার পাশাপাশি গড, ঈশ্বর। আপনারা দেখবেন এই সময় অনেকটাই ইন্ট্রোভার হয়ে গেছেন। নিজেদের মধ্যে একটা না গুটিয়ে গেছেন। আপনারা দেখবেন অনেকের কাছ থেকে না মানে সরে গেছেন, ডিটাচ হয়ে গেছেন। আপনাদের পরিবারের মানুষ হতে পারে, ভাই-বোন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী। আপনারা দেখবেন অনেকটাই ডিটাচ হয়ে গেছেন। বিশেষ করে আপনাদের দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 9th হাউজে, নবম ভাবে এই কেতু শুক্র অবস্থান করছে, তাই তো? তো দেখুন আপনাদের এই যে 9th হাউজে যখন শুক্র অবস্থান করে, 9th হাউজে কিন্তু শুক্র মানুষের জীবনে অনেক কিছু প্রাপ্তি তৈরি করে দেয়, ঠিক আছে? কিন্তু এই 9th হাউজে কেতু অবস্থান করবার কারণে দেখুন আপনাদের ভাগ্যের বিড়ম্বনা তৈরি হয়েছে। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সবকিছু থাকা সত্ত্বেও আপনারা সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা পাচ্ছেন না। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না এই মুহূর্তে। আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি। আপনাদের থেকে কম ট্যালেন্ট, কম প্রতিভাবান তারা হয়তো ভালো একটা জায়গায় নিজেদেরকে established করে ফেলেছে। হয়তো তাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি চলে এসছে, কিন্তু আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। আপনাদের এই সময় দেখবেন মনের উপরে একটা মানসিক স্ট্রেস, চাপা কষ্ট, দুঃখ, যন্ত্রণা, এনজাইটি তৈরি হয়েছে। আপনাদের মনের ব্যথা, দুঃখ, যন্ত্রণা, আপনাদের পেইন কেউ বুঝতে চাইছে না এবং বোঝবার চেষ্টাও করছে না। এটাই সবথেকে বড় প্যাথেটিক। আর আপনারা দেখুন যে মানুষগুলোর
মানে যে মানুষগুলোকে আপনারা ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন, সেই মানুষগুলিকে আজ আপনাদের মনে হচ্ছে তারা ছিল ভণ্ড। তাদের মিথ্যা ভালোবাসা, মিথ্যা অভিনয়, মিথ্যা প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিল, তাই না? এখন সেই মানুষগুলোকে আপনারা ভাবছেন হিপোক্রেসি। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের কর্মক্ষেত্রে আহ বাধা, আপনাদের হওয়া কাজ আটকে যাচ্ছে। আপনারা যারা মানে প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের দেখবেন এই সময় কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, ধারাবাহিকতাটা থাকছে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। ঠিক আছে? আপনারা দেখবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে। প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা নিতে পারছেন না। আপনারা অনেক সময় দেখুন, এই সময় দেখবেন আপনাদের মনের মধ্যে কিছু ক্ষেত্রে একটা হিপোক্রেসি মেন্টালিটি আপনাদের মধ্যে তৈরি হচ্ছে। অনেক সময় আপনারা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছেন। আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা কিছু ক্ষেত্রে আপনাদের সেই জ্ঞানকে, মেধাকে, প্রতিভাকে সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা আপনারা করতে পারছেন না। আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন। ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় যে মানুষগুলোকে আপনারা সাহায্য করেছিলেন, ভরসা করেছিলেন, যাদের অসময়ে তাদের পাশে আপনারা দাঁড়িয়েছিলেন, আপনাদের এই কঠিন পরিস্থিতির এই যে এখন যে ফেজটা চলছে, আপনারা দেখুন আপনাদের সেই শুভাকাঙ্ক্ষী সেই মানুষগুলোকে কাউকে পাচ্ছেন না। আপনাদের চোখের জল মুছিয়ে দেওয়ার মতন কেউ নেই। আপনাদের পাশে এসে দাঁড়াবে, আপনাদের একটু সান্ত্বনা দেবে, সেই মানুষটিকেও আপনারা কাছে পাচ্ছেন না। এটা খুব দুঃখের সহিত বলছি। আপনারা দুঃখ করবেন না। স্যাটার্ন আপনাদেরকে জ্বালা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা দিয়ে আপনাদের সোলকে জাগ্রত করছে। আপনাদের হৃদয়ের আত্মাকে মানে শক্তি প্রদান করছে। ঠিক আছে? দেখবেন আপনারা বিস্ফোরিত হবেন। আপনাদের এই কঠিন পরিবেশ পরিস্থিতি থাকবে না। দেখুন মানুষের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা, জ্বালা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা কোনো কিছুই স্টেবল নয়। আমাদের জীবন দশায় আমাদের ব্যর্থতা, সফলতা, সাকসেস আমাদের জীবন দশায় আসে। আবার জীবন দশা থেকে সেগুলো আবার চলেও যায়। সবকিছুই আনপ্রেডিক্টেবল। আমরা যা কিছু অ্যাচিভমেন্ট করি না, সেগুলো কিন্তু কোনোদিনও স্টেবল হয় না। একটা সময় পর আমাদের জীবন থেকে সেগুলো চলে যাবে। আমাদের নাম, যশ, খ্যাতি সবকিছুই আমাদের লাইফে সবসময় থাকে না। আপনারা দুঃখ করবেন না। আপনারা একটা অন্ধকারের মধ্যে ডুবে গেছেন। কিন্তু এটাও কিন্তু মনের মধ্যে বিশ্বাস, ভরসা রাখতে হবে যে অন্ধকারের পেছনেও ভোরের স্নিগ্ধ আলো অপেক্ষা করে থাকে। আপনাদের সামনের দিনটি ভালো আসতে চলেছে। এই যে 9th হাউজে ভাগ্যভাবে এই যে কেতুর সঙ্গে শুক্র অবস্থান করবার কারণে দেখুন শুক্র আপনাদেরকে দিতে চায়, কিন্তু কেতু সেগুলোকে আহ ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। শুক্র কি? শুক্র হচ্ছে আমাদের মধ্যে বিউটিনেস, সৌন্দর্য, ভোগ, বাসনা, প্লেজার, আমাদের লাভ রিলেশন, দাম্পত্য জীবনের সুখ শান্তি, ঠিক আছে? প্রেম, বিবাহ, আমাদের লাক্সারিয়াস জীবন, স্থাবর ভূ সম্পত্তি, হ্যাঁ? সবকিছুই শুক্র প্রদান করে থাকে। স্বামী-স্ত্রীর মধ্যে আপনাদের দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে একটা বন্ডিংটা নষ্ট হয়ে গেছে। স্বামী-স্ত্রীর মধ্যে মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট, কনফ্লিক্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের অনেকের মধ্যেই তৈরি হয়েছে কম বেশি। ঠিক আছে? হয়তো কেউ এই সময় একটা নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণা আপনারা ভোগ করছেন। স্বামী বা স্ত্রী একে অপর থেকে কেউ দূরে থাকছেন বা একটা ছাদের নিচেই থাকলেও হয়তো কারুর ক্ষেত্রে বেড ভাগ হয়ে গেছে। সেপারেশন হয়ে গেছে। বেড সেপারেশন হয়ে গেছে। আপনাদের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে যে একটা দৈহিক সুখ, প্রেম, ভালোবাসা, বেড সুখ, শয্যা সুখ, হ্যাঁ? যে একটা প্লেজার, শারীরিক যে চাহিদাটা হয়তো আপনারা কেউ সেটা থেকে
বঞ্চিত হয়ে আছেন। মানুষের মধ্যে ডিটাচ করায়, বিচ্ছেদ করায় কেতু। ঠিক আছে? তো আপনাদের এই সময় কর্মের জায়গাটিতে কিছুটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেবে। এই 4th জুলাই টু 1লা আগস্ট এই যে মাঝের একটি মাস আপনাদের একটু সংকটময় পরিস্থিতি তৈরি করবে কিছু, কিছু সেগমেন্টগুলোতে। তবে আপনারা একদম ভয় পাবেন না, চিন্তা করবেন না। মাঝের এই একটি মাস আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু আগস্ট মাসের পর থেকে আপনাদের এতটা সমস্যা, বাধা বিপত্তি আপনাদের থাকবে না। দেখবেন আপনাদের এই সময় মানে পারিবারিক জীবনে একটা ঝুট, ঝামেলা, অশান্তি, হ্যাঁ? পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং, হৃদ্রতার বন্ধন নেই। ঠিক আছে? একে অপরের থেকে যেন অনেকটাই দূরে সরে গেছে। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা অনেকটাই গুটিয়ে গেছেন। আপনারা অনেকটাই ইন্ট্রোভার্ট হয়ে গেছেন। হ্যাঁ? কেতু কি করে? কেতু হচ্ছে মানুষের জীবনে আইসোলেশন করে, ডিটাচমেন্ট, সংঘাত। ঠিক আছে? এবং কেতু ভোগ, বাসনা, সুখ, শান্তি থেকে সে নিজেকে গুটিয়ে নেয়। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, কেতু আপনাদের ভোগ, বাসনা, প্লেজার, আপনাদের প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবনের যে সুখ, শান্তি সেগুলোকে কিছুটা হলেও হরণ করে নিয়েছে। ঠিক আছে? তো আপনারা মানে ভীত সন্ত্রস্ত হবেন না। আমি তো ভিডিওর ১ম এই বললাম, আমাদের জীবনে সবকিছুই আনপ্রেডিক্টেবল। আপনাদের এই সময় শনির ধাইয়া চলছে তো, স্যাটার্নও আপনাদের জীবন সোল, আত্মা, জীবন সত্তাকে চিনতে শিখিয়েছে। আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন। দেখুন আপনারা মানুষকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন। আপনারা বিশ্বাস করে মানুষের কাছ থেকে অনেক ধোঁকা পেয়েছেন। ঠিক আছে? কিন্তু আপনাদের মধ্যে একটা হাই অ্যাম্বিশন, হাই চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আছে। জীবনে ভালো কিছু অ্যাচিভমেন্ট আমাদের করতে হবে। জীবনের সাফল্যের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। এই যে ইচ্ছা শক্তি, এই যে সংকল্প আপনাদের মধ্যে কিন্তু অটুট আছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ঠিক আছে? আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, ন্যায়ের কারক, সততার কারক। দেখুন আপনারা এই সময় মানে সততার পথে থেকেও আপনাদের কিছু, কিছু ক্ষেত্রে মিথ্যা অপবাদ, বদনামের ভাগীদারও আপনাদের হতে হয়েছে। সেটি নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে। এর থেকে বড় যন্ত্রণা আর হতে পারে না। তবে এই আহ জুলাই মাসটি আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টার্বেন্স কম বেশি থাকবে। তবে আপনারা একদম টেনশন করবেন না। আগস্ট মাসের পর থেকে আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাটি দেখবেন আগের তুলনায় কিছুটা হলেও স্টেবল হবে। যেহেতু আপনাদের ধাইয়ার ফেজ চলছে, ধায়া চলাকালীন 95% জাতক জাতিকাদের একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়। 5% এর ক্ষেত্রে হয়তো অতটা সমস্যা হয় না। যাদের স্যাটার্ন এই সময় আ উপচয় স্থানে আছে, তাদের ক্ষেত্রে অতটা সমস্যা হচ্ছে না। কিন্তু তাদেরও কিন্তু নেগেটিভ ভাইবস তাদেরও পেতে হচ্ছে। কিন্তু তাদের হয়তো সমস্যা একটু কম। কিন্তু অধিকাংশ ধনুরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের আ 95% জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা মানে বেশি, বেশি মাত্রায় তৈরি হয়েছে। আপনারা দেখবেন অহেতুক ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়িয়ে পড়ছেন। আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে। ঠিক আছে? আপনারা আপনাদের যে আ প্রতিভা, আপনাদের যে মেধা, আপনাদের যে ট্যালেন্ট সেই অনুপাতে দেখবেন আপনারা সেই নাম, যশ, প্রতিষ্ঠা আপনারা সেরকমভাবে পাচ্ছেন না। এরকম একটা সমস্যা আপনারা ফেস করছেন। ভাই-বোনদের মধ্যে একটা সম্পর্কের অবনতি তৈরি হয়েছে কম বেশি। এটুকু আমি বলতে পারি। আপনাদের কর্মের জায়গাটিতে চলছে আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। আপনাদের ফিন্যান্সিয়াল জায়গাটি খুব বিধ্বস্ত। আপনারা যারা প্রফেশন এর মধ্যে আছেন, আপনাদের যারা বিজনেস করছেন, আপনাদের কর্মের জায়গাটি সেরকম একটা স্টেবল হচ্ছে না। আপনাদের ফিন্যান্সিয়াল জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছে। কোনো ক্রমে আপনারা এনহান্স টা করতে পারছেন না। ঠিক আছে? আপনাদের মাথার উপরে এতটা চাপ, এতটা এতটা এনজাইটি আপনারা মানে আর নিতে পারছেন না। ঠিক আছে? নিজের কথা
মানে কাউকে বলতে পারছেন না। মানে ভীষণ সমস্যা। আপনাদের হেলথ শরীর-স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। উচ্চ রক্তচাপ, পেট সংক্রান্ত আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে? আপনাদের হেলথের জায়গাটিতে একটু সমস্যা তৈরি করে দিচ্ছে। আপনাদের এই জুলাই মাসটি আপনাদের কিন্তু এই জুলাই টু আগস্ট এই মাঝের একটি মাস আপনাদের হেলথ স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখবেন আপনাদের পেটের সমস্যা, ঠিক আছে? লিভার সংক্রান্ত অ্যাসিডিটি, ডাইজেস্টিংটা আপনাদের অতটা ভালো হবে না। দেখবেন আপনাদের মাথার মধ্যে না ভীষণ যন্ত্রণা, ঠিক আছে? দেখবেন মাথার উপরে প্রচণ্ড চাপ, স্ট্রেস আপনারা নিতে পারছেন না। মানে মাইন্ড ফ্লাকচুয়েট করছে, ঠিক আছে? কেউ দেখবেন এই সময় আপনাদের একটা মেন্টাল মানে সাফার, হ্যাঁ? মানে মেন্টাল সাফার আপনাদের হতে হচ্ছে। ডায়াবেটিস, ইউটিআই জনিত, কিডনি সংক্রান্ত, টনিক ডিজিজ। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন দেখবেন আপনাদের নার্ভ ওরিয়েন্টাল, জয়েন্ট পেইন, ব্যাক পেইন, হাঁটু, কোমর, গাঁটে ব্যথা, ঘুমের সমস্যা, অনিদ্রা জনিত একটা সমস্যা, সুগার। তো আপনারা টেনশন করবেন না। আগস্ট মাসের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি ভালোর দিকেই যাবে। আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনাদের এই সময় খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ রাখুন, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু চেকআপের মধ্যে থাকুন। দেখবেন আপনাদের হেলথের জায়গাটি ভালোই হবে। আয়ভাব মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে কিন্তু আপনাদের এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? তবে একটা কথা বলতে পারি, আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, যারা গবেষণা করছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় কিছু অপরচুনিটি বা ভালো কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে। আর আপনারা এই এই সময়টিতে মানে জুলাই টু আগস্ট আপনারা কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনারা কোনো অহেতুক ঝুট-ঝামেলার মধ্যে, বাদ-বিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না। ঠিক আছে? আপনারা আপনাদের যাদের হয়তো কিছু লিটিগেশন বা প্রপার্টি সংক্রান্ত বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছে, এই আহ জুলাই টু আগস্ট এই মাঝের একটি মাস এই সমস্যাটা কম বেশি থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে দেখবেন আপনাদের কিছু ক্ষেত্রে আইনি জটটা কিন্তু কাটবে। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আপনাদের কিন্তু এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে। আপনারা একটু ট্রাই করুন, দেখবেন আপনারা নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হবে, ভালো কমিউনিকেশন যোগাযোগ আপনাদের হবে। যাদের আকস্মিক জব লস হয়ে গেছে না? আ যারা হয়তো এখন বেকার বসে আছেন, আপনাদের দেখবেন জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কিছু সুযোগ সুবিধা আপনাদের আসবে। আপনাদের কিন্তু বাধা বিপত্তি থাকবে। এটুকু আমি বলতে পারি। মানে ওই যে একটা কথায় আছে না যে বৃষ্টিকে থামানো যাবে না। কিন্তু আমাদের ওই রেইনকোট, ওই ছাতা নিয়ে আমাদের কর্ম চালিয়ে যেতে হবে। মাথাটা হয়তো ভিজবে না কিন্তু পাটা ভিজবে। এইটাই আমি বোঝাতে চাইছি। আপনাদের এই সমস্যার মধ্যে দিয়েও কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সাকসেস সফলতা আসবে কিন্তু তার পাশাপাশি বাধা বিপত্তিও থাকবে। দেখবেন আপনারা এই সময় যেকোনো কাজ আপনাদের একটু ঢিলে হয়ে যাবে। হয়তো যে কাজটি একবারে হয়ে যায় সেই কাজটি হয়তো ২-৩ বারের মাথায় গিয়ে আপনাদের সেই কাজটি সম্পূর্ণ করতে হচ্ছে। আর আপনারা যারা একটু ধার দেনার ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঠিক আছে? আ তো আপনারা টেনশন করবেন না। এই দেখবেন আগস্ট মাসের পর থেকে আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা যারা ধার দেনার মধ্যে পড়ে গেছেন, যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে, সেখান থেকে আপনারা ধীরে পরিত্রাণ পাবেন। এইটুকু আমি বলতে পারি। তবে এই জুলাই টু আগস্ট, ঠিক আছে? এই মাঝের একটি মাস আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট, একটা ফিজিক্যাল মানে দেখা যাবে একটু হেলথ হ্যাজার্ড যাকে বলে, হেলথ শরীর-স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা থাকবে। আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের রিলেশনের জায়গাটিতে কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকবে বা কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়েও গেছে বা কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির সঙ্গে ফাইট করছেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা এই ফাইটে জয়লাভ করতে পারবেন। আপনারা সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ থাকছে।
আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, যাদের একটু বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, দেখবেন আগস্ট মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু ভালো হবে। ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন ভালো মানে ধর্মগুরু, আপনারা গুরু প্রাপ্তি লাভ করতে পারবেন। আর আপনাদের মধ্যে দেখবেন এই সময় একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। হ্যাঁ? মানে আপনারা দেখবেন এই সময় ভালো কিছু ধর্মগুরু, হ্যাঁ? তাদের সাহচর্যে আপনারা যেতে পারবেন। আর আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে দেখবেন এই সময় তন্ত্র, জ্যোতিষী, অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা এই বিষয়ের প্রতি আপনাদের একটা ন্যাক তৈরি হবে। এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা ধরুন যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন বা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের এই প্রফেশনের জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা এই আ মানে জুলাই টু আগস্ট এই যে মাঝের একটি মাস মানে পয়লা আগস্ট, ঠিক আছে? এই মাঝের একটি মাস আপনারা কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। ঠিক আছে? আর আপনারা এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না। এই সময় টাকা ধার দিলে আপনারা কিন্তু টাকাটি রিটার্ন পাবেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় আরেকটা সতর্কীকরণ, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। কারুর ক্ষেত্রে হয়তো কিছু ছোটখাটো সার্জারি বা অপারেশনের যোগও তৈরি হতে পারে বা ছোটখাটো চোট আঘাত এই ধরনের কিছু ইনসিডেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তা সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি যে মানে আপনারা আপনারা দেখবেন আ কেউ মানে আ হয়তো উত্তরাধিকার সূত্র থেকে বা ইনহেরিটেন্স এর ক্ষেত্র থেকে বা পৈতৃক সম্পত্তি আপনারা কেউ পাবেন বা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে কিছু বেনিফিট আপনাদের কিন্তু এই সময় হবে। মানে কেতু কিন্তু মানুষের জীবনে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেয়। ঠিক আছে? আপনাদের সম্পর্ক, রিলেশন, হেলথের জায়গাটিতে কিছুটা সমস্যার ডিস্টার্বেন্স থাকবে। আপনাদের কেরিয়ার আ ক্ষেত্রে একটু বাধা বিপত্তি কম বেশি থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে আপনাদের এই সেগমেন্টগুলো দেখবেন আগের তুলনায় কিছুটা হলেও স্টেবল হবে। দেখুন আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না। যেহেতু আপনাদের এই সময় ধাইয়া চলছে, ধাইয়ার পিরিয়ড চলাকালীন না প্রত্যেকটা মানুষের রিলেশন, তাদের হেলথ, শরীর-স্বাস্থ্য, তাদের কেরিয়ার, তাদের প্রফেশন, তাদের ফিন্যান্স, তাদের সম্পর্কের জায়গা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিপত্তির সম্মুখীন তাদের হতে হবেই, কম আর বেশি। আমি যদি বলি যে আপনাদের এই আ মানে জুলাই টু আগস্ট, পয়লা আগস্ট এর মধ্যে আপনারা জব পেয়ে যাবেন, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আপনাদের ফিন্যান্সের জায়গাটি অনেকটা এনহান্স হবে। এই কথাগুলো যদি আমি বলি, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলা হবে। আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। আমি মিথ্যা কথা বলে কাউকে মোটিভেট বা রিমোটিভেট করতে চাই না। যেটা মানে সঠিক সেটি আমি বলবার চেষ্টা করে থাকি। যার কারণে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন। আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, ভালো কমেন্ট করছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমাদের পাশে মানে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়ে যান, এই ভাইটিকে বা দাদাটিকে বা আপনাদের এই সন্তানটিকে বলবেন, আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আমি দাঁড়াবো। ঠিক আছে? আমি তো আপনাদের সেবার জন্যই তো এসেছি। আর আপনাদের সারাটি জীবন সেবা করেই যাবো। তো আপনারা দুঃখ করবেন না। আগস্ট মাসের পর থেকে আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, রিলেশনের জায়গা, আপনাদের ফিন্যান্সের জায়গা দেখবেন কিছুটা হলেও স্টেবল হবে। তবে আর কয়েকটি মাস পরে দেখবেন আপনাদের মানে জীবন দশা থেকে ভাটার টানে আপনাদের জীবন থেকে যা নিয়ে গেছে, যা চলে গেছে, আবার জোয়ারের উজানে সবকিছুই আপনারা ফিরে পাবেন। আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে শান্তির বাতাবরণ তৈরি হবে। আপনারা যারা জব চার্জ করছেন, আপনারা কর্ম পাবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। ঠিক আছে? আর ২টি ৩টি মাস ওয়েট করুন না। এতটা দিন যতক্ষণ ওয়েট করতে পারলেন, দেখুন সৌর্য আর ধৈর্য এটাই মানুষের সবথেকে বড় শক্তি। ঠিক আছে?
আর ইচ্ছাশক্তি আর সংকল্প এইটা অটুট রাখুন। আপনারা কিন্তু হেরে যাওয়ার মানুষ নয়, ঠিক আছে? আপনাদের মধ্যে সেই শক্তি আপনাদের মধ্যে আছে। ঈশ্বর আপনাদের পাশে আছে। ঈশ্বর আপনাদেরকে এত বাধা বিপত্তি দিয়ে আপনাদের সোলকে, আপনাদের জীবন সত্তাকে জাগ্রত করছে, আপনাদেরকে প্রস্তুত করছে আগামী ভবিষ্যতের সাকসেসের লক্ষ্যের দিকে এগিয়ে যাবার জন্য। আপনারা ভয় পাবেন না। আপনারা যা কষ্ট পাচ্ছেন এটাকে কষ্ট মনে করবেন না। আপনারা নিজেদেরকে প্রস্তুত করছেন। ঈশ্বর আপনাদেরকে এই সময় প্রস্তুত করছে। দুঃখ, জ্বালা, কষ্ট, যন্ত্রণা, ডিটাচমেন্ট, ঠিক আছে? আপনারা জীবনে আপনাদের কর্মের মধ্যে কোনো চালাকি, চাতুর্যতা নেই। আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করেন। আপনাদের কর্মের পেছনে কোনো ইনটেনশন থাকে না। আপনারা প্রতিদানে কিছু চান না। ঈশ্বর আপনাদেরকে দেবে। মানুষকে দিতে হবে না। আপনাদের পাশে কোনো শুভাকাঙ্ক্ষী মানুষকে দাঁড়াতে হবে না। ঈশ্বরই আপনাদের পাশে থাকবে এবং আপনাদের পিতামাতা। এটাই হচ্ছে আপনাদের বটবৃক্ষ, আশ্রয়দাতা। কারুর কৃপা প্রার্থী হয়ে আপনাদের থাকতে হবে না। আপনারা চোখের জল ঝরাবেন না। আপনারা যে প্রিয় মানুষগুলোকে হারিয়েছেন, যাদের জন্য কষ্ট পেয়েছেন, রাতের ঘুমটা যারা কেড়ে নিয়েছে, তাদেরও দিন সামনে আসবে। তারাও ঘুমাতে পারবে না। আর আপনাদের জীবন থেকে যে মানুষগুলো চলে গেছে, সরে গেছে, সেগুলো আপনাদের পক্ষে সুইটেবল ছিল না। সে মানুষগুলো আপনাদের ছিল না। তারা কিছু স্বার্থ চারিতার্থ করবার কারণে আপনাদের কাছে এসছিল। তাদের স্বার্থ মিটে গেছে, তারা চলে গেছে। আপনাদের জীবনে ভালো মানুষ আসবে, ঠিক আছে? আপনাদের জীবনের এই তিক্ততার স্মৃতি দেখবেন সেই ভালো মানুষটি সব কিছু মুছে দেবে। আপনাদের অতীতের তিক্ততার স্মৃতিগুলো সব ভুলে যাবেন। আমি তো বলেছি, মানুষের জীবনে সাকসেস, সফলতা কখনোই স্টেবল হয় না। আমাদের জীবনে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি আসবে, আবার জীবন দশা থেকে সেগুলো কিন্তু চলেও যাবে, সরেও যাবে। আপনাদের জীবন থেকে যা সরে গেছে, যা চলে গেছে, আবার আপনারা তাই ফিরে পাবেন, তার থেকে বেশি পাবেন। আপনারা ভেঙে পড়বেন না, চোখের জল ঝরাবেন না। ভণ্ড, হিপোক্রেসি, মিথ্যা, ঝুট মানুষদের জন্য চোখের জল ঝরাবেন না। তাদেরকে হিমোলেট করুন, ঠিক আছে? ঘৃণা করুন। নিজের জীবনকে ভালোবাসুন, নিজের সোল, আত্মাকে ভালোবাসুন। নিজের মধ্যে পরমানন্দে থাকবার চেষ্টা করুন। ঈশ্বর আপনাদের পাশে আছে। আপনারা আপনারা ভীষণ ধার্মিক, আধ্যাত্মিক। আপনাদের মধ্যে আত্মজ্ঞান, আত্মচেতনা তৈরি হবে, এটুকু বলতে পারি। আপনারা দেখবেন মনের মধ্যে শান্তি আসবে আপনাদের। দেখুন, যে মানুষটির সব কিছু চলে যায়, যার সব কিছু হারিয়ে যায়, তার আর হারানোর কি থাকে বলুন তো? আপনারা যা হারিয়েছেন, ঈশ্বর আপনাদেরকে যা দেবে, অন্যরা তা পাবে না কোনোদিনও। আর আপনাদের মানে হৃদয়কে যারা ভেঙে চলে গেছে, বিশ্বাস ভেঙে দিয়েছে, আপনাদের হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, সেই মানুষগুলো সুখী হতে পারবে না। বিশ্বাস করুন এই ভাইটির কথা। আমি ছোট মুখে বড় কথাই বলছি। ঈশ্বর আপনাদের পাশে আছে। আপনারা দেখবেন একটা সময় আমাকে বলবেন, ভাই, ভাইটি, দাদাটি, আমরা ভালো আছি। এটা আমি শুনতে পারবো। আর আপনাদেরও সামনে আমি ভালো কিছু প্রেডিকশন করতে পারবো। আপনাদের জ্ঞানের গভীরতা আছে। আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে। আপনারা মানুষকে আঁচ করতে পারেন, বুঝতে পারেন। তবুও আপনাদের এই সরল হৃদয় সবকিছু বুঝেও আপনারা কিছু কিছু ক্ষেত্রে অবুঝ হয়ে যান। মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, জ্বালা, যন্ত্রণা দেখলে আপনারা থাকতে পারেন না।
আর সেখান থেকে আপনারা ব্যথা পান। আর সৎ মানুষের একটু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেশি। কেন বলুন তো? ঈশ্বর তাদেরকে তৈরি করে। তারা অন্য মানুষের থেকে একটু ডিফারেন্স হয়, তাই না? তো আপনারা দুঃখ করবেন না। আপনাদের এই আহ মানে জুলাই টু আগস্ট শুক্র কেতু আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করবে কম বেশি। তবে আগস্ট মাসের পর থেকে আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশন আপনাদের ফিন্যান্সের জায়গাটি আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই এনহান্স হবে। আপনারা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট অভিনয় করছেন, আপনাদের প্রফেশনের জায়গা এই জুলাই টু আগস্ট মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম আপনাদের প্রেডিকশন করতে করতে আমিও একটু আবেগতাড়িত হয়ে গেছি। আপনারা কামব্যাক করতে পারবেন, ভরসাটা রাখুন, আপনারা পারবেন। তা যাই হোক, আজ তাহলে আসি, অনেক কথা বলে ফেললাম। ঈশ্বরের কাছে প্রে করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন। আমার মা তারা, বড় মা আপনাদের সব সমস্যা থেকে আপনাদেরকে বের করে আনবে। তা তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।